বিষ্ণু হালদার ভাই কমেন্ট করেছে, ভাই রেডমি নোট 14 5G ভার্সেস টেকনো ক্যামন 30 কম্পেয়ার করেন প্লিজ ভাই। তো এখানে বলতে গেলে রেডমি নোট 14 5G এবং টেকনো ক্যামন এই দুটো ফোনের ভিতরে যদি কম্পেয়ার করা যায় তাহলে দুটো ফোনের অলমোস্ট ডিসপ্লে পারফরমেন্স ব্যাটারি সেম দেওয়া রয়েছে। তবে যখন ক্যামেরা পাশে চলে আসা যাবে এই দুটো ফোনের তখন আবার রেডমির তুলনায় টেকনো অনেকটা এগিয়ে থাকবে। টেকনোতে আপনার হাই রেজলিউশন ভিডিও শ্যুট করার অপশন পাচ্ছেন 2K পর্যন্ত বোথ ক্যামেরা সেলফি দিয়েও। সেলফিতে এখানে 50 মেগাপিক্সেল পাচ্ছেন টেকনোতে, তবে এখানে রেডমিতে মাত্র রয়েছে 16 মেগাপিক্সেল। আর রেডমির সেলফি দিয়ে আপনারা হাই রেজলিউশনে ভিডিও শ্যুটও করতে পারবেন না। এবং প্রাইস পয়েন্ট অনুযায়ী এখানে বিবেচনা করতে গেলে বর্তমান সময়ে রেডমি নোট 14 5Gর তুলনায় টেকনো ক্যামন 3080 নেওয়াই ভালো হবে, যেহেতু এটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। যেহেতু আপনারা আনঅফিসিয়াল ফোন নিতে যাবেন তাহলে আপনারা অফিসিয়ালের থেকে কম নিতে যাবেন কেন, যখন বেশি পাওয়া যাবে তখনই তো আনঅফিসিয়াল ফোন আপনারা নেবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেব এবং আজকের ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই সংগ্রহ করেছি। তো আপনিও যদি চান যে আপনার কমেন্টের উত্তর আমরা এরকমভাবে ভিডিওতে দিব তাহলে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টটি নেওয়ার চেষ্টা করব। তারপর এখানে কমেন্ট করেছে তুহিন চাকমা। সে লিখেছে, আমি ইনফিনিক্স হট 50 প্রো প্লাস নিতে চাচ্ছি, কেমন হবে ভাইয়া? তো আসলে এই কমেন্টটি করেছে আমাদের যে ভিডিও দিয়েছিলাম ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ফোনটি যে ব্লাস্ট হয়েছিল এবং সেই তুলনায় যে আমরা ভিডিওটি দিয়েছিলাম যে কি কাজ করলে ব্লাস্ট থেকে আপনাদের বাঁচাতে আসলে কি উপায় ফলো করা উচিত সেই ভিডিওতে কমেন্ট করেছে। তো আসলে সেই কমেন্টেরই নিচে দেখতে পাচ্ছেন যে অনেক ইউজার তারাই রিপ্লাই দিয়েছে যে ভালো, আমি ইউজ করি এই ফোনটি। তো আসলে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এটির একটি ভ্যারিয়েন্ট আমরা এখানে ব্লাস্ট হতে এই খবরটি শুনেছি, তার বেশি আমরা শুনিনি। তো এটা আসলে সেই লেভেলের ব্লাস্ট হচ্ছে না বা এখানে শুধুমাত্র একটি ব্লাস্ট হয়েছে। তো আপনারা যদি ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এটি যদি নিতে চান তাহলে নিতে পারেন, ফোনটিতে ভালো কিছু দেওয়া রয়েছে। এবং আমাদের সেই ভিডিওতেই আপনারা যদি কমেন্টগুলো এই জায়গাতে পড়তে চান তাহলে দেখতে পাচ্ছেন যে এক ভাই কমেন্ট করেছে যে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করলে ফোন ব্লাস্ট হবে না, তো আমার ব্লাস্ট হবে? আমার সামনে দেখা ঘটনা। সে আসলে এরকমভাবে কমেন্ট করেছে। তো আসলে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে ফোন ব্লাস্ট হয়েছে না কি কারণে ব্লাস্ট হয়েছে সেটি আসলে অন্য আরেকটি বিষয়। তো আপনারা সেই ভিডিওর যদি কমেন্টগুলো পড়েন তাহলেই বুঝতে পারবেন। তারপর পরবর্তীতে এখানে কমেন্ট করেছে বাপ্পি হোসেন ভাই। সে লিখেছে, ভাইয়া এখন তো 2025, তাই অ্যান্ড্রয়েড 13 কিনলে ভালো হবে কি না পরে প্রবলেম হবে? বিকজ মার্কেটে এখন অ্যান্ড্রয়েড 15 পাওয়া যাচ্ছে। আমি স্যামসং ইনোভা 30 কিনতে যাচ্ছি, বাট ওইটা তো অ্যান্ড্রয়েড 30 ভালো হবে। তো আসলে সে কমেন্ট করেছে আমাদের যে 3টি কম্পারিজন ভিডিও দিয়েছিলাম ইনফিনিক্স, টেকনো আর স্যামসং ইনোভা 30 এই 3টি ফোনের ভিতরে সে আসলে জানতে চাচ্ছে যে বর্তমান সময় ইনফিনিক্স ইনোভা 30 এটি কিনা ভালো হবে কিনা, কারণ সে ফোনটিতে বর্তমানে অ্যান্ড্রয়েড 13 রয়েছে এবং বর্তমানে অ্যান্ড্রয়েড 15 মার্কেটে পাওয়া যাচ্ছে। তো আমার মতামত এখানে দিতে গেলে বর্তমানে 10-12 হাজার টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে, স্যামসং ইনোভা 30 পরিবর্তে যদি আপনারা i10A80 রিসেন্টলি লঞ্চ হওয়া এটিও দেখতে পারেন, সে ফোনটি ভালো রয়েছে, বা অন্যান্য অপশানগুলো দেখতে পারেন। বা আপনি যদি কিছুদিন ওয়েট করেন তাহলে ঈদের মধ্যে ভালো কিছু ফোন লঞ্চ হবে, তখন আপনার একটি লেটেস্ট ফোন কিনতে পারেন যদি আপনার অ্যান্ড্রয়েড 13 নিয়ে সমস্যা থেকে থাকে। পরবর্তীতে কমেন্ট করেছে মানুষ U4E। তো আসলে নামটি ঠিক উচ্চারণ করলাম নাকি ভুল উচ্চারণ করলাম এটা কমেন্ট করে জানাবেন যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন। iQOO Neo 10 ভার্সেস Honor 200 ভিডিও কইরো কোনটা বেস্ট হবে? তো এখানে বলতে গেলে iQOO Neo 10 এবং Honor 200 এই দুটো স্মার্টফোনের ভিতরে কম্পারিজন করতে গেলে বর্তমান টাইমে এই দুটো ফোনের ভিতরে অলমোস্ট এখানে পারফরমেন্সের দিক দিয়ে iQOO Neo 10 অবশ্যই এগিয়ে রয়েছে, কারণ Honor 200 আগের প্রসেসর রয়েছে এবং iQOO Neo 10 8 Gen 3 রয়েছে, যেটা অবশ্যই ভালো Honor 200 এর তুলনায়। তো আপনারা যদি পারফরমেন্সের দিক দিয়ে বেস্ট চান তাহলে এখানে iQOO Neo 10টি দেখতে পারেন। তবে যদি আপনাদের মেন ফোকাস ক্যামেরার দিক দিয়ে থাকে তাহলে এখানে Honor 200টি আপনারা দেখতে পারেন। সেখানে ক্যামেরার দিক দিয়ে ভালো দেওয়া রয়েছে iQOO Neo 10 এর তুলনায়। সেখানে আপনারা 50 মেগাপিক্সেলের টেলিফটো, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের সেলফি পাচ্ছেন। এবং iQOO Neo 10 এর থেকে Honor 200 এর দামটি অনেকটাই কম, বর্তমানে 35,000-এর আশেপাশে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি। আর iQOO Neo 10টি 42-43-এর আশেপাশে পাওয়া যাচ্ছে মার্কেটে। তারপর @শাহরিয়া কমেন্ট করেছে, নাইস রিভিউ ব্রো। অসংখ্য ধন্যবাদ, আপনারা রিভিউগুলো দেখেন বলেই আমরা আসলে ভিডিও তৈরি করি। তারপর লিখেছে মোহাম্মদ মোস্তাকিন মিয়া। সে কমেন্ট করেছে, এগিয়ে যাও বন্ধু, হাল ছেড়ো না। তো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমরা এর থেকেও ভালো ভিডিও আনার চেষ্টা করব এবং ইউনিক টাইপের কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব।
তার পরবর্তীতে সুমন স্টুডিও 98 কমেন্ট করেছে টেকনো দিয়ে কি ফ্রি ফায়ার খেলতে পারবো। এটা আসলে কমেন্ট করেছে স্যামসং ইনোভা 30 এবং আমাদের যে টেকনো স্পার্ক গো 1 এবং ইনফিনিক্স স্মার্ট 9 এই তিনটি যে কম্পারিজন ভিডিও ছিল সেখানে সে কমেন্ট করেছে যে টেকনো দিয়ে ফ্রি ফায়ার খেলা যাবে কিনা। তো আপনারা টুকটাক যদি গেম খেলতে চান তাহলে আপনারা টেকনো দিয়ে ফ্রি ফায়ার খেলতে পারবেন। তবে আমার রিকমেন্ড থাকবে যে আপনারা যদি হাই লেভেলের গেম খেলতে চান তাহলে আপনার বাজেট যদি আরেকটু বাড়াতে পারেন, 15-16 যদি করতে পারেন তাহলে আপনারা ইনফিনিক্স হট 50টি পেয়ে যাবেন। সেখানে আবার মিডিয়াটেক হিলিও G100 প্রসেসর রয়েছে, তো সেখানে গেম একটু ভালো হবে টেকনো গো 1 এর তুলনায়। পরবর্তীতে সাকিব রহমান কমেন্ট করেছে ইনফিনিক্স স্মার্ট 9 বা আইটেল A80 কোনটা বেস্ট হবে। তো আমি আসলে আপনার এই কমেন্টের উপর একটি ভিডিও দিয়েছি, আমাদের এই ভিডিওটি আইটেল A80 ভার্সেস ইনফিনিক্স স্মার্ট 9। তো আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন, সেখানে আমি এক্সপ্লেন করেছি যে আসলে কোনটা কোন দিক দিয়ে বেস্ট হবে। পরবর্তীতে আমাদের আইটেল A80 ভার্সেস টেকনো স্পার্ক গো 1 এই ভিডিওতে কমেন্ট করেছে Xpro69। সে বলেছে গেম খেলা যাবে কোনটা, আসলে আইটেল A80 এবং টেকনো স্পার্ক গো 1 এই দুটার কথা বলছে। তো আপনার যদি গেমিংয়ের দিক দিয়ে ফোকাস থাকে তাহলে টেকনোটি দেখতে পারেন, আইটেলের থেকে এখানে ভালো পারফরমেন্স পাবেন। তারপর পরবর্তীতে তরিকুল ইসলাম K7G কমেন্ট করেছে গেম খেলি না কোনটা ভালো হবে। তো আসলে এই কমেন্টটি করেছে সে মূলত আমাদের ইনফিনিক্স হট 50 ভার্সেস OnePlus Nord N35G AC5G এই ভিডিওতে। তো আসলে গেম খেলেন বা না খেলেন এখানে OnePlus-এর তুলনায় বর্তমানে যদি আপনার ইনফিনিক্স হট 50 দেখেন তাহলে কিছুটা বেটার হবে। এবং আমাদের সর্বশেষ কমেন্ট রয়েছে পারাতি দে 2603। তো আসলে নামগুলো আসলে এখানে ইউজার নেম, তো তাই জন্য এরকম হচ্ছে। তো ভাই আইকু তা কি শক্ত আছে, যেহেতু কোনো রেটিং নাই পড়ে গেলে কি ভেঙে যাবে নাকি। তো আসলে সে জানতে চেয়েছে আইকন ইয়ে 10টা আসলে কি শক্ত রয়েছে, কারণ সেখানে রেটিং নেই। তো সেই ফোনটি শক্তপোক্ত রয়েছে, এটা আমরা বলতেই পারি। বাজেট সেগমেন্টের ভিতরে সে ফোনটিতে ভালো কিছু দেওয়া রয়েছে। তো যদি আপনাদের আইকন ইয়ে 10টি যদি কেনার ইচ্ছা থাকে আপনারা কিনতে পারেন, সে ফোনটি বাজেট সেগমেন্টের ভিতরে সেরা কিছু দিচ্ছে। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের Q&A ভিডিও। তো আসলে আমি কয়েকটি এখানে কমেন্ট নিয়েছি, তো আপনাদের যদি বেশি বেশি কমেন্ট থাকে তাহলে আমরা এরকম ভিডিও আরও তৈরি করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার জানতে থাকা প্রশ্ন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এরকম কোনো ভিডিওতে আপনাদের কমেন্টও পিক হয়ে যেতে পারে। তো লাইক সাবস্ক্রাইব করা ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।